বিশ্বের অনেক বিমানবন্দর প্রতি বছরই সেরা হওয়ার প্রতিযোগিতায় থাকে, তবে ভিন্ন এক অর্জনের দিকেই যেন নজর কাটছে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের। কর্তৃপক্ষের দাবি, ৩০ বছরের মধ্যে একটি লাগেজও হারায়নি জাপানের এই বিমানবন্দর থেকে। ওসাকা উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে নির্মিত কানসাই বিমানবন্দর কিয়োটো এবং কোবে অঞ্চলে সেবা দিয়ে থাকে এই বিমানবন্দর। ২০২৪ সালে কানসাই সামগ্রিকভাবে বিশ্বের ১৮তম সেরা বিমানবন্দর হিসেবে স্থান পেয়েছে। শহরের কাছাকাছি অবস্থিত এবং কেবলমাত্র অভ্যন্তরীণ বিমান চালনা করে থাকে। ওসাকা আন্তর্জাতিক বিমানবন্দরে উপচে পড়া ভিড় থেকে মুক্তি দিতে কানসাই বিমানবন্দর ১৯৯৪ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। এটি দুটি টার্মিনাল নিয়ে গঠিত। ইতালীয় স্থপতি রেঞ্জো পিয়ানো দ্বারা নকশা করা টার্মিনাল ১ বিশ্বের দীর্ঘতম বিমানবন্দর টার্মিনাল, যার দৈর্ঘ্য ১.৭ কিলোমিটার। এই বিমানবন্দরটি অল নিপ্পন এয়ারওয়েজ, জাপান এয়ারলাইন্স এবং নিপ্পন কার্গো এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। জাপানের প্রথম আন্তর্জাতিকভাবে স্বল্প ব্যয়ের বাহক পিচের কেন্দ্র হিসেবেও কাজ করে এই বিমানবন্দর। ২০১৬ সালে ২৫.২ মিলিয়ন যাত্রী পরিবহন করে বিমানবন্দরটি এশিয়ার ৩০তম এবং জাপানের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে মর্যাদা লাভ করে। এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক অ্যাভিয়েশন র্যাঙ্কিং এবং রেটিং ওয়েবসাইট স্ট্রাইট্যাক্সে গেল এপ্রিল মাসে কানসাইকে বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারি বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জাপানের ৭ম ব্যস্ততম কানসাই বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ১৯৯৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে কোনো যাত্রীর ব্যাগ হারায়নি। এই বিমানবন্দর হয়ে প্রতি বছর গড়ে ২ থেকে ৩ কোটি যাত্রী যাতায়াত করে থাকেন। লাগেজ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে যায়, যার ফলে কানসাই বিমানবন্দরের যাত্রীরা এতে খুবই খুশি। গেল এপ্রিলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, লাগেজ না হারানো নিয়ে যাত্রীরা খুশি হলেও একদল লোক এই অর্জনকে বড় করে দেখছেন না। তারা আর কেউই নন, খোদ বিমানবন্দরটির কর্মীরাই। ডেস্ক রিপোর্ট, সিটিজি 24।